সব ঠিকঠাক আছে? হ্যাঁ, লাইট, ক্যামেরা, ইয়েস বস। অ্যাকশন। বাবা বাবা বাবা, আমি সাগরকে ছাড়া বাঁচবো না বাবা। সাগর সাগর করিস কে? সাগরকে তোর বাদ হয়? সাগরের যে বয়স, সে তোর মার সাথে যায়, তোর সাথে না। তোমার মুখে কিছু আটকায় না? হ্যাঁ বাবা, আমি তোমার কাছে আর থাকবো না বাবা, আমি সাগরের কাছে চলে গেলাম বাবা। যাস না যাস না, সাগরের কাছে গেলে তো পানিতে ডুবে মারবে। সুপার শট। এই লাইট ধর। এই এবার নায়ক নায়িকা শট হবে। এই নায়করা বললাম দে। নায়ক তো আয় নাই। নায়ক আয় না এখন নায়ক আমি কোনে পাই? হ্যাঁ, ওরে আল্লাহ, এরে দিয়ে হইবে, এরে দিয়ে হইবে। এই তুমি না, সরো সরো, তুমি সরো। এই তোমার নাম কি? আমার নাম তো জাহিদ। জাহিদ? সবাই জাহিদ বলেই ডাকে। জাহিদ না, তোমার নাম আজ থেকে জাহিদ শাহ। ডিরেক্টর সাহেব, এই সামান্য একটা রিস্কাওয়ালার সাথে আমার মতো নায়িকা এই শুটিং চলে? আরে দর্শক তো নায়ক দেখবে না, দেখবে বিখ্যাত নায়িকা কোহিনূর রে। আর তোমাকে দেখে তোমার সিনেমা হিট খাবে, সমস্যা কি? আরে এরকম নায়ক হলে তো তোমার সিনেমা হিট খাবে না। করার দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে, আপনি ম্যানেজ করেন। ঠিক আছে, তাহলে আমি ম্যানেজ করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব ঠিকঠাক আছে? হ্যাঁ। হ্যাঁ, ডিরেক্টর সাহেব, তোমার নতুন নায়ক কোথায়? হ্যাঁ, আমার লেট হয়ে যাচ্ছে, নতুন নায়ককে নিয়ে এসো। লাইট, ক্যামেরা, ইয়েস বস। অ্যাকশন। সাগর, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সাগর। তোমার জন্য আমার বাবার সয় সম্পত্তি সব ছেড়ে চলে এসেছি সাগর। এ কি কন ম্যাডাম আপনি? আমি সামান্য একটা ভ্যান আলা। আমি 6 মাস ভর ভ্যান চালায় তো আপনার এই ব্লাউজের দাম তুলতে পারবো না। এ কি কন আপনি? আরে কাট, আরে এ কি বলে? হ্যাঁ, এই যাই ছা, এই তুমি কি ডায়লগ দিতেছ? হ্যাঁ, ডিরেক্টর সাহেব, এটা কি নায়ক লিয়েছ? হ্যাঁ, এই কোহিনূর, এই তুমি একটু সহ্য করো, সমস্যা নেই। তোমার পয়সা বাড়াই দেবো না, তুমি সমস্যা নেই। হ্যাঁ, তোমার আমি খাতা দিছি, স্ক্রিপ্ট রেখে দিছি, ওই খাতা করে রাখছো তুমি। আপনি তো স্ক্রিপ্টটা লিখে দিয়েছিলেন, তো আমি তো লেখা পরে জানি না। হ্যাঁ, এ কি ডিরেক্টর সাহেব, কি নায়ক নিয়েছে না? লেখাপড়ায় জানে না, গন্ড মূর্খ। এখন আর এই শট আমি নেবো না, এখন আমি ড্যান্সের শট Dance হবে। হ্যাঁ, মেকআপ ম্যান, তাড়াতাড়ি নায়ক নায়িকা রেডি করো, মেকআপ দিয়ে দাও, ড্যান্স হবে। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। এই যাইছা। ডিরেক্টর সাহেব, এ তো কি নায়ক লিয়েছে না? এ তো আমার ডাল ঘাটি পুরো বানা ফেলতো পুরো। বারের ক্যামেরাটা পুরো ভেঙে ফেলা দিলাম, একটা শট ভালোভাবে নিতে পারে না। এই যাইছা, তোর লিখে কিন্তু আমি অনেক স্বপ্ন দেখছি, তুই আমার মান সম্মান নষ্ট করিস না, তুই একটু ভালো করে অ্যাক্টিংটা কর ভাই। ফাঁসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। এই কাট। ডিরেক্টর সাহেব, আমি কোথায় এখন? বলেছিলাম ম্যানেজার শটটা হইবে না। এই তুই আরেকবার ক্যামেরাম্যান শট খারাপ করে ব্যবহার করে। হ্যাঁ, না, তুই আর না, এই যাইছা, তুই আর মান সম্মানটা রক্ষা কর ভাই। এর দিয়ে হইব না, এর দিয়ে হইব না। না, হইবে অরেলে আমার স্বপ্ন, তুই একটু ভালো করে অ্যাক্টিংটা কর ভাই। সুপার শট যাইছা। ডিরেক্টর সাহেব, মুই বলছিলাম না এর দিয়ে শটটা হইবে, আপনি হুদাই ক্যামেরাটা ভাঙতে চাইলেন। হ্যাঁ, দেখা না হলে একদিন, কথা না হলে একদিন। ওরে যাইছা, তুই আর যাইছা নাই, তুই তো হয়ে গেছিস সুপারস্টার। তোরে দেই দেশ কাপামু। এই জীবনে যারে চেয়েছি, সাথী তুমি আমার জীবনে। দর্শক মণ্ডলী, আমাদের দেশের সিনেমা হলে, প্রতিটি সিনেমা হলে একটাই সিনেমা রিলিজ হতে চলেছে, সেটা হলো বিশ্বের 1 নম্বর সিনেমা হিসেবে পরিচালিত হতে চলেছে ডিভোর্সি নায়িকা, যার অভিনয় করেছে একদম নতুন নায়ক জাহিদ শাহ। ইতিমধ্যে এটা আয় করে নিয়েছে 100 কোটি টাকা, যার বাজেট ছিল শুধুমাত্র 1000 টাকা। এখনই আমাদের মাঝে নতুন নায়ক ও নায়িকা আসতে চলেছে, আমাদের মাঝে এখনই উপস্থিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই নায়িকার পিছনে অনেক লোক সেলফি তোলার জন্য পড়ে আছে।
স্যার স্যার আপনি তো এখন দেশের 1 নম্বর সেলিব্রিটি, আপনার অনুভূতিটা কেমন? আমি এককালে স্যাত করিয়া সুপারস্টার হয়ে গেছি। জি স্যার। দেখতে পাচ্ছেন আমাদের সেলিব্রিটির পিছনে অনেক লোক, অনেক দর্শক সেলফি তোলার জন্য হুটোহুটি লেগে গেছে। যা ইচ্ছা, তুমি তো আমার একটা সিনেমা করে একদম সুপার হিট করে ফেলছো। তোমার মধ্যে আমি আরেকটা সিনেমা করাবো, তুমি কন্ট্রাক্ট সাইন করাও। তুমি কন্ট্রাক্ট সাইন করো। সরি ডাইরেক্টর সাহেব, আমার হাতে মোটেও সময় নেই। আমি অলরেডি 99টা সিনেমার পেমেন্ট নিয়ে নিয়েছি। আপনি 1 বছর পর আসুন, 1 বছর পর আসলে আমি আমার সাথে যোগাযোগ করলে আপনাকে সিনেমা করে দেওয়ার জন্য চেষ্টা করবো। না না না, কি বলো যা ইচ্ছা, তুমি যা ইচ্ছা, তুমি এটা কি বললে? আসুন আসুন, এখন আসতে পারেন, যান। বুঝলি রাব্বানি, এই যা ইচ্ছা